প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জের উকিয়ারায় এবং এখানে প্রেমানন্দ সরকার, যিনি এবার 7 পাখি জমিতে ফুলকপি চাষ করেছেন। আমরা আজকে দাদার সাথে কথা বলে তার এই ফুলকপি চাষ সম্পর্কে জানব। শুরুতে আমরা দাদার সাথে পরিচিত হইনি। দাদা, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনার নামটা একটু আমাদের বলেন, ঠিকানাটা একটু বলেন। আমার নাম হলো প্রেমানন্দ চন্দ্র সরকার। আমার বাড়ি হলো উকিয়ারা, মানিকগঞ্জ সদর। আচ্ছা, এবার আপনি 7 পাখি জমিতে ফুলকপি চাষ করেছিলেন, অর্থাৎ 7 বিঘা, তাই না? আপনাদের এখানে এক পাখিতে কত ডেসিমাল বা কত শতাংশ ধরা হয়? ওই এক পাখিতে 30 ডিসিমেল। 30 ডেসিমাল, তাই না? আচ্ছা, তাহলে এখানে আপনার যেই জমিতে আপনি যেই কপিগুলো চাষ করেছেন, এইটার কি জাতের? এটা হলো হোয়াইট স্টোন। হোয়াইট স্টোন। আচ্ছা, হোয়াইট স্টোন এই ফুলকপির ফলন কেমন? ফলন ভালো। ফলন খুব ভালো হয়েছে, তাই না? এখানে আপনার এক পাখি যেই জমিতে, সেখানে আপনার কতটা চারা লাগাইতে পারেন, কত পিস? ওই 3000 বা 3300। 3000 থেকে 3300, তাই না? 3000 বললে ভালো হয় আর 3000 বুনলে ভালো হয়। আর ফুলকপি রোপণের মানে জন্য যেই জমি, কেমন জমি হলে ভালো হয়? ওটা দোআঁশ মাটি হলে ভালো হয়। দোআঁশ হলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা, লাগানোর সময়টা কখন, মানে সঠিক সময় কখন? সঠিক সময় ওই কার্তিক মাস। আচ্ছা, কার্তিক মাসে। কার্তিক মাসে। এই হোয়াইট স্টোন জাতের ফুলকপি আপনার রোপণের পর থেকে মানে ফল সংগ্রহ পর্যন্ত কতদিন সময় লাগে? ওই 60 দিন লাগে, 2 মাস। 2 মাস। 2 মাস মানে এটা কি চারা মানে চারা যে দানা ফেলাইলাম, দানায় থাকলে লাগে 3 মাস। 3 মাস। আর আচ্ছা, চারা উঠিয়ে না বললে ওর থাকলে লাগে 2 মাস। মোট টোটাল আর কি 3 মাস। 3 মাস সময় লাগে একবারে চারা থেকে ফল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর যখন এই জমিগুলো আপনারা প্রস্তুত করে নেন, তখন কি ধরনের সার আপনারা ব্যবহার করেন বা কি কি দিতে হয় এই জমিতে? এটা দুন লাগে, ওই ডিএপি দুন লাগে, ওই পটাশ দুন লাগে, ইউরিয়া দুন লাগে। ওই দেখা যায় যে আবার মেডিসিন আছে কিছু, মানে তাছাড়া ওই যে কপি নষ্ট হয়ে যায়, ওটা হলে ওই সোয়াগা দুন লাগে। আচ্ছা আচ্ছা। আর 10টা মস্তা দুন লাগে এই। হুম। আর হইলে বিষ প্রয়োগ করুন লাগে, কীটনাশক। কীটনাশক দিতে হয়। কি ধরনের রোগ হয় ফুলকপিতে? ফুলকপিতে দেখেন ওই যে পোকায় খাইয়া, ওই পাতা খাইয়া লাইছে, বা ওই চেঙ্গায় ওই ফুলটাই নষ্ট করে লাগবে। ও আচ্ছা। আর হাঁটলে ওই দাগ হয়ে যায়। ও, বুঝতে পারছি। ওনাদের না থাকে, আবার গুড়া শুকিয়ে যাবো, গুড়া দাগ ধরবো মেডিসিন না দিলে। আচ্ছা, আর আপনাদের এখানে একটা ফুলকপি থেকে আরেকটা ফুলকপি কেমন দূরত্বে রাখেন? 1 হাত। 1 হাত। 1 হাত রাখা হয়, তাই না? 18 ইঞ্চি। এই জমিতে আপনার ফুলকপি যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আবার কি রোপণ করবেন? এটা দানা বুনন যাই আমি ভুট্টা বুনবো আর কি। ভুট্টা বুনন করবেন, তাই না? ফুলকপি তো গত বছর খুব একটা কৃষক দাম পায় নাই। না না, এবছর আমরা শুরুর দিকে দেখেছিলাম যে 40 টাকা থেকে শুরু করে 50 টাকা বা তারও বেশিও বিক্রি হয়েছে একেবারে শুরুর দিকে। বাট অল্প কিছুদিন আগেও আমরা দেখেছি যে 40 টাকা পিস বা এরকম বিক্রি হয়েছে, তাই না? এখন কেমন দাম যাচ্ছে? এখন 10 টাকা, 12 টাকা, 13 টাকা এরকম যাচ্ছে। 10 টাকা 12 টাকা পিস। আর এই জায়গায় 15 টাকা, মানে খুচরা টাউন বাজারে 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। মানে এটা 1 সপ্তাহ আগে কত ছিল? 1 সপ্তাহ আগে ও কোন 30-35 ছিল। 1 সপ্তাহ আগেও 30-35 ছিল, মানে এই 5-7 দিনের মধ্যেই একবারে দাপ করে নেমে গেছে। এতটাই মানে কমে চলে গেছে। তাহলে তো আপনাদের এবার লাভ হবে না মনে হয়? না না না, এবার লস হবে। গত বছরও লস, এবারও লস। তাইলে এটা আমি কি বলবো, আপনারা তো ফসল ফলানোর ক্ষেত্রে আপনারা তো সফল। আপনারা সঠিকভাবে পরিচর্যা করেছেন, সঠিক সময়ে রোপণ করেছেন এবং আপনাদের ফলও যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু বাজার যদি না পান, তাইলে তো কৃষকের জন্য কপালে নাই, ভাগ্যে সবকিছু। 1 সপ্তাহের মধ্যে তো যারা এরকম আগে রোপণ করতে পেরেছিল, তারা আপনি এরকম একটু আগে লাগানোর কোনো সুযোগ ছিল না নাকি? সুযোগ ছিল, কোন যে অন্য জাত। হ্যাঁ, জমি তার টানি থাকলে ই হয়। আমার তো জমিদার দুপা একটু। আচ্ছা, যারা টানে বুনছে তাদের হয়েছে। এই জমিটা একটু মানে নিচু ছিল। হ্যাঁ, নিচু ছিল। তারপরও 1 সপ্তাহ ব্যবধানে আসলে অর্ধেকের চাইতেও যদি বেশি দাম কমে যায়, সেক্ষেত্রে তো আসলে কৃষকের জন্য আসলে মানে টিকে থাকাই তো কঠিন। কারণ 30 টাকা গেছে, সেটা হয়তো 20 টাকা বা 25 টাকা হইলেও ঠিক ছিল। বাট 10 টাকা 12 টাকা বা 15 টাকায় যদি হয়, সেটা তো খুবই মানে আসলে কষ্টের বিষয়। আপনার
এখন যে দাম যাচ্ছে, এখান থেকে যদি ফুলকপি আপনি বিক্রি করেন এই দামে, তাহলে 1 বিঘা থেকে আপনি কত টাকার বিক্রি করতে পারবেন একটা আনুমানিক? আনুমানিক বিক্রি হবে 30 বলে 30,000, 30,000 কিন্তু খরচ যাবে 20,000, খরচই চলে যাবে 20,000 20,000 যাবে, 10,000 12,000 টাকা একদম থাকবে। 10-12,000 টাকা। তারপরেও তো আরো অনেক নিজের শ্রম আছে বা শ্রম আছে, সবকিছু ধরলে মানে লাভ হওয়ার সম্ভাবনা নাই। নাই, কে জিরো। এইরকম আপনার মতো যে লসের যে চিত্র, এটা কি শুধু আপনি একাই নাকি এই মাঠে আর অনেকের? এই মাঠে অনেক শত আচ্ছা। শত লোক, অধিকাংশই মানে যারা অধিকাংশই। শুরুর দিকে নামাইতে পেরেছে বা শুরুতে যারা রোপণ করেছিল সেই সংখ্যা তো অনেক কম। হ্যাঁ হ্যাঁ, এই সঙ্গে কম তো, কিন্তু এই বাইনে ওই যারা শুরুতে আগর বুনছে তারা বুনছে, কিন্তু তারা বিক্রি করছে, কিন্তু এই বাইনেও তাগো আছে। এবার তার আবার ওই যে লাভ হইলো, এবার লস হয়ে ওটা মানে লাভ শেষ। মেকআপ মানে আগে লাভ করছে, পরে যে লস দিল, মানে সমান হয়ে গেছে ওগো। আর আমার খালি লসই হয়েছে, আমার তো আগরে ছিল না। আহা, না এটা আসলেও মানে কি বলবো, যে খুবই খারাপ লাগার মতো বিষয়। একজন কৃষকের কি পরিমাণ শ্রম বা কত কষ্ট করে একটা ফসল ফলায়, অবশ্যই সবাই একটু আশা করে, তাই না, যে একটা নির্দিষ্ট একটা লাভ হবে। সেই লাভের পরিমাণ যদি কমও হয় তাও ঠিক আছে, কিন্তু যদি লস হয় তাহলে তো আসলেই এটা মানে কি বলবো, এটার আসলে বলার মতো কোনো ভাষা নাই। এখান থেকে আসলে বের হওয়ার বা এখান থেকে মানে লস থেকে লাভ হওয়ার কি উপায় আপনাদের কাছে কি মনে হয়, যে আসলে কি রাস্তা আছে? রাস্তা এটা তো যা হবার হয়েছে, পরবর্তীতে ভুট্টা উনুম 2 সিজন ভুট্টা উনুম, দেখা যায় ডিসিমলে 1 মণ করে ভুট্টা হবে। এনে যেমন কোন 50 মণ জায়গা আছে, 50 মণ 2 বার বুনলাম, 100 মণ হইলো। ওই দেখা যায় বাজার ভালো হইলে 1 লাখ টাকা পাইলাম। ওই নিজের ক্ষেত, কোনো নাই, আবার আগামীতে চান্স যেটাই বুনি, আগামী বছর আবার ফুলকপি লাগাবেন? আবার ফুলকপি লাগাবো, এখন যদি সেবার ভাগ্য হয়। মালিকে খাটলে বলছে তো যে পরিশ্রম করো তুমি, ফল দেবো আমি, মালিকে বলছে, কিন্তু বারবার এই করুম, ওটা উপরালা লাভ হয় দেখা যাক। আমার সমস্যা নাই, কারণ আমার তো আর রাখা জমি না, আমার বাপের জায়গা, আমার সমস্যা নাই। কিন্তু অনেকেই তো রাখা জমি আছে, অনেকে রাখা জমি, কটে রাখা জমি, সুদে রাখা জমি, তা গেলে সমস্যা, তাদের আমার বেশি কষ্ট নাই, আমার বাপের জায়গা বেস্ট। প্রিয় দর্শক দেখুন, প্রেমানন্দ দাদা যেটা বলছিলেন যে গত বছর লস করেছেন, এবারও লস, তারপরেও তিনি বলছেন যে আবারও তিনি যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী বছর আবারও এখানে ফুলকপি লাগাবেন। উনি বলছেন যে এখান থেকেই তিনি আশা করেন যে হয়তোবা আগামী বছর লাভ হবে। কিন্তু এই যে লেগে থাকা বা একই জায়গাতে ব্যর্থ হওয়ার পরেও আবার ওই কাজের সাথেই লেগে থাকা, এটা মানে এই মনোবলটা কিভাবে আসে আপনাদের মধ্যে? আমার মনোবল যে সাহস আছে, যে আমি তো আমার যার কর্মসংস্থা আছে, আমি তো ওর মাথায় বাড়ি দিই, আমি সৎ পথে আছি, সৎ আছি, মালিকে আমার মুখ তেলে অবশ্যই একদিন চাবে, এটা গ্যারান্টি। এবার লস হচ্ছে, হয়তো বা এক সময় লাভ হবে। আচ্ছা, আপনি ফুলকপি চাষ করেন কতদিন যাবত? আমি 2020 থেকে আরম্ভ করছি, 2000 সাল থেকে এই ফুলকপির মধ্যে আসছি আমি। ফুলকপি তাইলে তো প্রায় 20 বছর, 20 বছর উপরে, 26 বছর। আচ্ছা, কোন সময়গুলোতে লাভ বেশি হয়েছে? কোন সময় মানে মোটামুটি এরকম কোন সময় আছে যে ওই সময়টাতে ভালো যাচ্ছে? ওই যে সঙ্গে ওই 14তে 15তে যে সঙ্গে বুনছে, ওই সময় লাভ হয়েছে। আর তারপরে ফুলকপি একটু আগরুটি হলে সবচেয়ে লাভবান বেশি। আমার ভুল হয়েছে, আমার বাপের উঁচা খাতা আছে একটা 2.5 পাখি, ওইটাই বুনলেই আমার লাভবান হইতাম। মানে আগের দিকে একবার লাগায়, হ্যাঁ আগের দিকে হয়েছে তো, ওই বেগুন বুনছি, বেগুন বুনছিলাম, উস্তা বুনছিলাম, ওইটা যদি কপি বুনতাম তাহলে। আচ্ছা, আর ফুলকপির আরো একটা বিষয় আমি দেখলাম, আপনিও যেটা বলছিলেন যে ফুলকপি যখন হয়ে যায়, মানে বাজারে উঠানোর জন্য যখন পরিপক্ক হয়ে যায়, তখন তো আর রাখার কোনো সুযোগ না 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 না। মানে কয়দিন রাখা যায় সর্বোচ্চ? 1 থেকে 2 দিন। 2 দিন। দেখেন দর্শক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখন যে দাম কম, অন্যান্য কোনো ফসল হলে যে হয়তোবা রেখে দিবে বা 2 দিন পরে বিক্রি করবে, বা একই গাছে হয়তোবা বেগুন গাছ যদি আমি বলি যে আবার হয়তো ফল আসবে, কিন্তু এরকম কিন্তু সুযোগ নাই। একটা ফুলকপি গাছে একটাই ফুলকপি ধরে, এবং সেটা হওয়ার পরে শুধুমাত্র 2 দিন রাখা যায়, তাই না? এখানে যদি আমাদেরকে একটু দেখান যে যেই ফুলকপিগুলো, প্রিয় দর্শক এখানে দেখুন, এই জায়গাতে যে ফুলকপিগুলো দেখছি আমরা, এগুলা মোটামুটি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই পাশটাতেও দেখুন,
কিন্তু সেম মানে ইয়েতেই খেতেই পাশেই যদি আমি আপনাদেরকে দেখাই যে কিছু ফুলকপি আছে যেগুলো আসলে এই যেটা হ্যাঁ এই যে এই ফুলকপিটা দেখুন, এটা কিন্তু মানে ওনারা এটাকে কি বলেন আপনারা ফুটে যাওয়া। ফুটে যাওয়া, এই যেমন হ্যাঁ এই যে এখানে যেমন দেখেন এটা কিন্তু ফুটে যাচ্ছে, এই যে এই জায়গাটাতে যদি দেখেন এই যে ফাঁকা, হ্যাঁ এখানে কিন্তু ফুটে যাচ্ছে, অর্থাৎ এই ফুলকপি কিন্তু এরকম আর থাকবে না। এখন যেরকম দেখতে সুন্দর বা খাওয়ার অবস্থা আছে 2 দিন পরেই কিন্তু এখানে এরকম আর থাকবে না। তো কালকে কাটতে হইব, কালকে কাটতে হবে, মানে সর্বোচ্চ কালকের মধ্যে কাটলে হয়তোবা ভালো থাকবে। এবং এখানে উনি বেশ কিছু ফুলকপি কেটে রেখেছেন, তাই না দাদা? আপনি কিছু ফুলকপি এখানে দাদা কেটেও রেখেছে যে আগামী কালকে কখন যাবে এটা? এটা কালকে গাড়ি লুট হবে। কালকে গাড়ি লোড কোথায় যাবে? এটা ঢাকা যাবে, কারণ বাজার। কারওয়ান বাজার, দুই একটা একটু উঠে দেখান। আচ্ছা, এগুলা যাবে ঢাকা কারওয়ান বাজারে। এই যে এখানে দেখুন ওনারা কিন্তু বেশ কিছু ফুলকপি, যে খুবই সুন্দর কিন্তু সাইজ হয়েছে, যে এখানে দেখুন যে উনি অনেকগুলা কেটে রেখেছে। হ্যাঁ, তো এগুলো আপনারা যখন নিয়ে যান তখন কেমন গাড়ি ভাড়া কেমন যায়? এগুলো একটা ফুলকপির পাশে 3 টাকা করে ভাড়া লাগে কারণ বাজার যাইতে। 3 টাকা ভাড়াই চলে যায়। আর এই জায়গাতে গাড়ি লুটিং করতে 3 টাকা যায়, 6 টাকা খরচ হয়। 6 টাকা প্রতিটা ফুলকপি পার পিসে খরচ হয়, তাহলে ঢাকা পৌঁছাইতে। দর্শক বুঝতে পারতেছেন যে একটা ফুলকপি যদি উনি এখন 15 টাকাও বিক্রি করে, তার মধ্যে 6 টাকায় ওনার শুধু এই যে বহন খরচ বা পরিবহন খরচ। এই পাশেও কিন্তু বেশ কিছু জমিতে এখনো ফুলকপি আছে, আর এখানে উনি কেটে রেখেছেন দেখুন। এবং এগুলোও মনে হয় আপনি কেটেছেন যেন ফুটে না যায়, এই জন্য আজকে রাতেই কেটে রাখছেন, কারণ রাতের মধ্যেও কিন্তু এগুলো ফুটে যেতে পারে। আপনারা দেখছেন তো। প্রেমানন্দ দাদা, তাইলে আপনার কি পরামর্শ থাকবে বলেন? আমাদের দেশের যারা কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত, যারা কৃষক বা যারা কৃষি উদ্যোক্তা, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে তারা কিভাবে কৃষিতে সফল হবে? আপনি তো এবার সফল হতে পারেন নাই। আমি নিজে সফল হতে পারি না, অন্যজনের কি সফলতার দিব? আচ্ছা, এখন আমার তো যে খরচ হয়েছে বা হয়েছে, আমার অন্য দিক দিয়ে আছে, খরচ মেনটেন করার জায়গা আছে, বাড়ি চলতে আছে। আমার কোনো নাই, কোনো এটা মনের আনন্দ করি, বাপের জায়গা আছে, রক্ষণাবেক্ষণ করে রাখতে হইব, তাই রাখি আমি। আচ্ছা, এটা লস হয়েছে, আমার দুঃখ নাই, মালিক দেয় নাই, আবার দিব, আগামী বছর হয়তো আবার দিব। যেটা হচ্ছে যেমন এবার আমরা দেখতেছি যে বেগুনের একটা ভালো দাম যাচ্ছে, ঠিক আছে, বা আরো অন্যান্য যে শাকসবজি কিছু রয়েছে। তো আপনার যেরকম সাত পাখি, এরকম যারা কৃষক রয়েছে তারা মানে সাত পাখিতেই বা তাদের সব জমিতে একই ধরনের ফসল না করে, যদি আপনার সাত পাখিতে ধরেন যে 7 ধরনের ফসল করলো, ওরা আমাক এলাকা কি যে তুই কি বুনবি, কপি বুনু, তা আমিও বুনু, মানে এইভাবে মানে সবাই ওই একটাই করে। আগে যেমন এই জায়গায় আসলো 98-তে কলা খেত, চককে চক খালি কলা খেত, সবজি কলা খেত ছিল। কোন যে 98-এর বন্যায় সব কোন তলে মানে নষ্ট হয়ে কলা গেছে, কপি আইছে, সবাই খালি কপি। আমি আবার বিভিন্ন ধরনের করি, আমি লাউ খেত করছি, আমি সিম খেত করছি, আমি বেগুন খেত করছি, আমি টমেটো খেত করছি, আমি মানে সব আদার সাইড। আচ্ছা, এই যে সাইডে এই যে ওই যে সরিষা খেত, ওই পরে পাতাকপি, এই ফুলকপি আসবো, উমরে বাঁধাকপি আছে, ওই বাঁধাকপি উমরে, মানে আমি আদার সাইড করছি। আচ্ছা, ফুলকপির বাহিরে যেগুলো করেছেন আপনি, বেগুন বা আপনার লাউ, আরো কি করেছেন বললেন? টমেটো, হ্যাঁ সব আছে। সেগুলাতে কেমন? সেগুলো টমেটো আসতেছে, লাউ ধরছে, বেগুন বেচতাছি। বেগুন কেমন হয়েছে? বেগুন ভালো হয়েছে। বেগুনের তো এবার বাজার খুবই ভালো, খুবই ভালো পাইছি। এখনো কত টাকা যাচ্ছে? এখনো আজকে 20 টাকা কেজি। 20 টাকা কেজি, শুরুর দিকে তো আরো বেশি ছিল। আরো বেশি মানে ছিল। বেগুন চাষ করে এবার লাভবান। 70 টাকা কেজি আরম্ভ করছে বেচা। আচ্ছা, তাহলে বেগুন চাষ করে আপনি লাভবান? হ্যাঁ, বেগুনে লাভবান হয়েছে। আর লাউয়ে কি অবস্থা হবে? লাউ ভালো, লাউ লাভবান হবে। হ্যাঁ, তাহলে লস হচ্ছে ফুলকপি। আমার দুঃখ নাই, কোন যে 10টা করলে একটা যা, আমার সাইড অবশ্যই ক্লিয়ার। আচ্ছা, প্রেমানন্দ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কৃষির সাথে যে এখনো লেগে থাকার মনোভাব, এবং আপনি বলছেন যে এখান থেকে আপনি ঘুরে দাঁড়াবেন, এবং আমরাও আশাবাদী যে আমরা হয়তো আবারও আগামী বছর আপনার এখানে আসব, এবং সেই সময়টাই যেন আপনার মুখে হাসি থাকে এবং আপনি যেন লাভবান হতে পারেন, সেই আশা আমরা রাখছি। আপনার থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন। হ্যাঁ, আবারও কথা হবে। আচ্ছা, ঠিক আছে।